মৌলভীবাজারে কিন্তু এরই মধ্যে তারেক রহমান গণসংযোগ করেছেন, সেখানে তার বক্তব্যের বিস্তারিত আমরা ফরহাদের কাছ থেকে শুনছি। এবং একই সাথে কিন্তু ভৈরবেও যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের, এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেখানেও জনসভায় অংশ নেবেন এমনটাই কথা রয়েছে। আশিক মাহমুদ আমাদের সহকর্মী সেখানে আছেন, আমাদের সাথে যুক্ত হবেন তিনি। আশিক, একটু জানাবেন যে 22 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রচারণার কাজ শুরু হলো এবং নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই কিন্তু সিলেটের জনসভায় অংশ নিয়েছেন তারেক রহমান। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া আছেন এবং ভৈরবের জনসভায়ও অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যানের। তো এই মুহূর্তে কি অবস্থা দেখছেন সেখানে, জন উপস্থিতি কেমন দেখছেন? সব মিলিয়ে সেখানে সাধারণ মানুষ যারা জনসভায় অংশ নিচ্ছেন তাদের প্রত্যাশা কেমন বিএনপির কাছ থেকে? ধন্যবাদ আপনাকে। একটু জানাতে চাই যে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত হয়ে গেছে এবং রাতেও এই যে মানুষের উপস্থিতি আর এই যে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, এটি আসলে প্রমাণ করে তারেক রহমানের প্রতি সাধারণ মানুষ এবং দলের নেতাকর্মীদের ভালোবাসা এবং সেই ভালোবাসার বহিঃপ্রকাশ। একটু জানাতে চাই যে তারেক রহমান এই মুহূর্তে আছেন ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি সেখানে জনসভা শেষ করে এই ভৈরব যে স্টেডিয়াম মাঠ সেখানে জনসভায় অংশগ্রহণ করবেন এবং এর মধ্যে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি নেতাকর্মীদের এই যে উপস্থিতি ভৈরব স্টেডিয়াম মাঠে, তাদের এই উপস্থিতি এটি আসলে এক ধরনের বার্তা দেয় যে তারেক রহমানকে তারা এক নজর দেখতে চান, তারেক রহমানের বক্তব্য তারা শুনতে চান, তারেক রহমানের দিক নির্দেশনা তারা নিয়ে ধানের শীষের পক্ষে মাঠে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে চাই। একটু জানাতে চাই আপনাদেরকে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এই ভৈরব মাঠে তারেক রহমান বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্য শোনার জন্য সকাল থেকে অধীর আগ্রহে সাধারণ মানুষ, দলের নেতাকর্মী, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা অবস্থান করছেন। যে যেভাবে পারছেন তারা সাধারণ মানুষ এই ভৈরব স্টেডিয়ামে কিন্তু জড়ো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি নানা সাজে সজ্জিত হয়ে মানুষ এসেছে। কেউ গায়ে ধান লাগিয়ে এসেছে, কেউ ধান দিয়ে বাড়ি তৈরি করে এসেছে, কেউ তাদের মাথার উপর একটি ধানের মাঠ এবং ধান ক্ষেত তুলে নিয়ে তারা এই ভৈরব মাঠে অবস্থান করছেন এবং সবার প্রত্যাশা এবং সবাই বলছেন যে তারা তারেক রহমানের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে চান এবং তারেক রহমানের কথা শুনে আগামী যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে তারা মাঠে নামতে চান এবং গণজোয়ার সৃষ্টি করে আগামীতে যে এই কিশোরগঞ্জের যে 6টি আসন রয়েছে, ভৈরব সহ যে 6টি আসন রয়েছে, সেই 6টি আসনই তারা ধানের শীষকে বিজয়ী করতে চায় এবং তারেক রহমানকে উপহার দিতে চায়। এবং আমরা সকাল থেকে সাধারণ যারা মানুষ এসেছেন এবং দলীয় নেতাকর্মীরা যারা এসেছেন, অর্থাৎ যারা ভৈরববাসী, তাদের সাথে কথা বলছি। তারা বলছেন যে তারেক রহমানের কাছে তাদের একটি প্রত্যাশা আছে, তারা এই ভৈরবকে জেলা হিসাবে দেখতে চায়। অর্থাৎ তারেক রহমান যদি রাষ্ট্র ক্ষমতায় আসে এবং বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে তারা এই ভৈরবকে যেন তারা জেলা হিসেবে স্বীকৃতি দেয়, সেই দাবি সাধারণ মানুষের রয়েছে। এবং সাধারণ মানুষ বলছেন যে তারা এই ভৈরব এবং আশপাশের যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোকে জয়ী করে তারেক রহমানকে তারা উপহার দিতে চান এবং এই উচ্ছ্বাসের কথাই কিন্তু সবাই জানাচ্ছেন এবং সবাই বলছেন যে আজকে 22 তারিখ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। তারেক রহমান আজ প্রথম দিনই এই ভৈরবে আসছেন, এটি তাদের জন্য আরো বড় পাওয়া বলে তারা কিন্তু বলছেন যে আজকে। আশিক মাহমুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভৈরবের জনসভার সবশেষ আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ।